এই সলিম জনগণ কিন্তু খেপে যাইতেছে, তাড়াতাড়ি করে পরোটা বানা। পরোটার মধ্যে দি সত্যি হয়ে গেছে গা। তুমি দেখা নেই এই ডিম এটা দি। এই যে স্যার, স্যার সবাই তো পরোটা বাজি দিলাম, আপনারে কি দেবো? আমার ভাত আর ডিম দে। ভাত আর ডিম? ঠিক আছে। 5 minutes later. স্যার এই যে ভাত। ওই বেটা ভাত দিছ, ডিম কই? এই যে ডিম। এটা কি দিছ? স্যার ডিম চাইছেন, ডিম দিছি। ওই বেটা তোকে ডিম দিছি, ভালো ডিম দিছি, ভাইজান নিয়ে। স্যার এই যে ডিম। এই দাঁড়া, এদিকে এদিকে। তোর ভাত আর ডিমের অর্ডার দিছি, তোর ভাতের ভিতরে তেলাপোকা কি করে? স্যার ওই ওই ডিম আর ভাতের লাগে তেলাপোকা ফ্রি, আপনি খাই ফেলান। স্যার এই যে ভাত, এই যে ডিম। ডিম জি স্যার। গত সপ্তাহে ডিম খেয়েছিলাম, মজা লাগছিল, কিন্তু আজকেরটা মজা লাগে নাকি? মায়া মায়া গো স্যার, কি তা কই গ্যাসে সপ্তাহ ডিম আর এই ডিম তো এক লোকই জানছি। ও আচ্ছা। ওই 1 নাম্বার টেবিলের পানিটি সাফ কর। এই আফজাল, ওই 2 নাম্বার টেবিলে সবকিছু পরিষ্কার কর সুন্দর করে। কি বেক কোন সুন্দর কইছি 3 নাম্বার টেবিলটা পুরো সাফ করা লাগা, সাফ কর। আবে 4 নাম্বার টেবিলটা পুরো পরিষ্কার কর, সাফ কর। ও দাদু, এই কাবিলা ভাই, আয় হায় সিনেমার কাবিলা ভাই আমার হোটেলে ভাই, কি মনে কইরা? ওই আইলাম আপনার হোটেলে একটু নাস্তা পানি করতে, তো আমনে মনে হয় আপনার হোটেল একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে রাখেন, তাই নিয়া? হ ভাই, আমার হোটেলে সবসময় পয় পরিষ্কার একবার সাফ টাপ রাখি, কিন্তু আমার হোটেল যে এত পয় পরিষ্কার সাফ করে রাখি আপনি জানেন কেমতে? অবুঝি মুই হোটেলে ঢোকার সময় মোর পেছনের মানি ব্যাগটা দিয়েছে সাফ করিয়া। স্যার স্যার টিপ দিতেন না? ও আচ্ছা। মায়া মায়া গো চাইলাম কিতা দিল কিতা। ওই বেটাই জি স্যার। তোকে চাই মাসি কেন? তোকে চাই মাসি কেন? ও মায়া গো স্যার, এখন বুঝুই মাসি উঠেল ফেলছে কি আমরা স্যার কতটা ফার্স্ট ক্লাস। কিরে কোন লবণ চাইছিস? লবণ কই? কিরে কই? স্যার এই যে দে একটু দে, আইটু কই যাস বেটা? আইটু দে, আইটু 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 আইটু। কিরে বেটা তুই এত বেশি দিলি কে? স্যার খাইবেন যখন কম খাইবেন কে, বেশি করে খান।
বাবু ক্ষুধা লাগছে। মেচিয়ার বাবু অনেক ক্ষুধা লাগছে। মেচিয়ার আর পারতেছি না। হ্যাঁ বেটা, খাওন কি কি আছে? ভাত, আর গরুর মাংস, আর মুরগির মাংস, খাসির মাংস, মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ, টমেটো ভর্তা, ধনিয়া ভর্তা, শুটকির ভর্তা, আলু ভর্তা, ডাল, আর হাবি যাবি। ঠিক আছে 2 প্লেট হাবি যাবি লিয়াও। ভাই আপনার 40টা হয়েছে। ঠিক আছে যান। এই যে মোর বিলটা লন। এই কাবিলা ভাই, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ সব ঠিক থাকবে লেয়ারের মধ্যে দিয়া। খেলা কি হয়েছে ভাই? আমি আপনার হোটেলে ঢোকার আগে উপরে লেহা দেখলাম এহিনে খাইলে নাকি ফ্রিতে ওয়াইফ দেওয়া হয়। তা বুঝ তো খাইলাম, মোর ফ্রিতে ওয়াইফটা কমবে। আবে ভাই, ওইটা তো ফ্রি ওয়াইফ না, তা হইলে ওইটা তো লেখা আছে ফ্রি ওয়াইফাই। হ্যাঁ হোটেলের খাওয়ান কিন্তু গোস্তটা আজকে দুনিয়ার মজা হয়েছে। গোস্তটা তো দাঁতে বেজে গেছে। বাবা বাবা মুই মারি নাই, দাঁতের ভিতর গোস্ত আটকে গেছিল, গোস্ত বাহির করতে গেছি, দাঁতই বাহির হয়ে গেছে। টাকা আপনার বিল হয়েছে 200 টাকা। 200 টাকা এই নো বিল নো। টাকা বকশিস দিতাই না? বকশিস দেওয়া লাগবে। ও মা কাকা এটা কিতা দিলাই? আন্নের ফুতে আইলে তো 50 টাকার কমে আমার দেই না, আর আন্নে দিলাই মাত্র 10 টাকা। শোনো বাবা, মোর পুত্রের মোর মতো একটা বড়লোক বাপ আছে, কিন্তু মোর তো কোনো বড়লোক বাপ নাই। এই টেবিলে মেসিয়ার কোথায়? আরে শালা কি বলছি, এই টেবিলে মেসিয়ার কোথায়? হাই মিয়া আস্তে। তুই দাদা ভুল হয়ে গিয়েছিস। জি স্যার। শালা তুই কোথায় গিয়েছিলি? যা তাড়াতাড়ি করে আমার জন্য 1 বোতল মাল নিয়ে আয়। মা কিতা কোন স্যার? এটা তো বার না, এটা পাতের হোটেল। এখন ভাত, গরুর মাংস, মুরগির মাংস এটা পাওয়া যায়। ও আচ্ছা, এটা ভাতের হোটেল। তাহলে তুই একটা কাজ কর, আমার জন্য ভাত আর গরু গোশত নিয়ে আয়। এই যে দাদা, আপনাদের হোটেলের মশাগুলো কি শয়তান, আমাকে খুঁজে খুঁজে কামড়াচ্ছে। তাড়াতাড়ি করে লাইটটা অফ করে দেন না, তাহলে সালারা আমাকে খুঁজে পাবে না। কি হলো, লাইটটা অফ করেন। ওয়াও, কত সুন্দর জোনাকি পোকা। দাদা দেখেছেন সালাম মশারা কি পাজি, আমাদেরকে লাইট নিয়ে খুঁজছে। স্যার এই যে আপনার চা। ওই বেটা আমার চা না তো কফি। ও আচ্ছা এই যে। স্যার এই যে আপনার চা। আরে তুমি কি আস্তে আস্তে খাইবা লাগছো? তাড়াতাড়ি খাও, কফি তো ঠান্ডা হয়ে যাবে লাগছে। ঠান্ডা হলে কি সমস্যা? আবে বুঝে না, একবার মূল্য তালিকা দেখো। হট কফি 15 টাকা, কোল্ড কফি 50 টাকা। তো হট জিনিসটারে কোল্ড বানায়া একবারে 50 টাকা দিয়া লাভ আছে। কাকা আপনি এহে নেবন, আমি পরিষ্কার করে দিতে আসি। বলেন কি খাবেন? তো দে তুই মারে ভাত দে। এই ভাত কি লাল সালেরটা না সাদা সালেরটা? সাদা তেলেরটা। এই চিকন নাকি মোটা? চিকন। এই শক্ত না নরম? নরম। এই ঠান্ডা না গরম? আরে বেটা গরম। এই ভাতের সাথে কি কি আইটেম আছে? তরকারি আছে গরু, খাসি, মুরগি, মাছ।
তুই মানে গরুর মাংস গরু দেশি না বিদেশি? বেশি ছোট না বড়? ছোট কলিজা গুড়দা সাপ সিনা না রানের মাংস? রানের মাংস সামনের রান না পেছনের রান? সামনের রান ডাইনেরটা না বামেরটা? তাই না মুই গরুর মাংস খামো না, তুই মানে মাছ দে। মাছ কোনটা খাবেন? রুই, কাতলা, পাঙ্গাস, ইলিশ, মলা, ডেলা, পাবদা? তুই মানে রুই মাছ দে। দেশি না বিদেশি? দেশি। এই লোনা পানির মাছ না মিডিয়া পানির মাছ? মিঠা পানি। মিডিয়া পানি কোনটা? নদী, ঝিল, খাল, বিল, পুকুর? তুই বেটা মুই কিছুই খামো না। মাছ কি খাই না মুনা? এই যে দাদা আমার দিকে একটু আসেন, আমার ক্ষুধাটা একটু বেশি লেগেছে। জি স্যার বলেন কি খাবেন? আপনাদের এখানে কি আছে? সিঙ্গেরা, সিঙ্গেরা ভালো আছে, খাবেন? সিঙ্গারা? শালা কি সাংঘাতিক নাম। আচ্ছা যান নিয়ে আসেন। কি হলো ভাই, আপনি খালি আলু দেখতে আছেন, খাইতেছেন না কেন? দাদা আসলে হয়েছে কি, আপনার এটার ভিতরে আলু আসলো কোথা থেকে? আরে ভাই আলু আমি ঢুকাইছি। ও আচ্ছা, এটা আপনি ঢুকিয়েছেন। আচ্ছা দাদা বলছিলাম, আপনার এটার ভিতরে তো কোনো ফুটো নেই, তাহলে আলু ঢোকালেন কোন দিক দিয়ে? আরে ভাই এটা যখন কাঁচা থাকে, কাঁচা অবস্থায় মুই ঢুকাই দিই। ও যখন কাঁচা থাকে তখন ঢুকিয়ে দেন, এখন পেকেছে তাই আমার কাছে নিয়ে এসেছেন। আচ্ছা দাদা বলছিলাম, এটা কোন গাছের ফল? হ্যাঁ এই দাদা এটা কোন গাছের ফল? এই দাদা বলে যান। ভাই আমার বিলটা কত হচ্ছে? ওই এদিকে আয়। স্যারের বিল কত হইছে? এই স্যার তো এই যে 60 টাকা। 60 টাকা? হ্যালো 40 টাকা। স্যার কি? আরে কি? ও ও বেটা কি স্যার? ওই তো ডাইলি ভিতরে মাছে হাবুডুবু খাইতেছে, তুই কি করস? স্যার আমি কি করব, উদ্ধার কর্মী কি খবর দেব? স্যার এই যে আপনার পরোটা। আবার যাই এদিকে, এদিকে আয়। কি হয়েছে স্যার? তো পটা কেনা বানাইছে? পটা এমন গন্ধ কে? পটা এমন গন্ধ কে? পটা এমন গন্ধ কে? পরোটাকে আমি বানাইছি নাকি? আমি তো মেসি, আর পরোটা বানাইছি বাবুর্চি। বাবুর্চি বানাইছে না? পটা কেনা বানাইছে? কে রে, আমি ছাড়া আর কেলা বানাইবো? তুই বানাইছ ভালো কথা, পটা দিয়ে এমন গন্ধ হয় কে? কিতা কইন, কিতার গন্ধ? তার গন্ধ এই দেখ। ওইসে কি স্যার, আজ যে বাথরুমতে বাইরে হাত দিতাম বিলে গেছি গে। ওই বেটা পটা দিন দিছিস কে? একটা দিন ধরা খাইতে আমি না। ওই বেটা একটা সিঙ্গারা একটা পরোটা কয়টা? স্যার 20 টাকা। স্যার আপনি তো খাইলেনই না, খাবেন না? খাবো কেমনে? তো হোটেলে যে মশাগুলো তাড়াইতে পারস না? স্যার দুঃখের কথা কি আর বলবো, এই মশা মোরে আইয়ে কি কয় জানেন? কি বলে? মাই নেম ইজ মশা, রক্ত খাওয়া মোর পেশা, জন্ম ড্রেনে, বুদ্ধি থাকে বেরেনে, খাবার সময় মশার কামড় একই ভীষণ জ্বালা, কানের সামনে ভোবো করে, কানটা জ্বালা পালা।
যতই বলি মাফ কর ভাই, পায়ে তোমার পরি। পা চড়াইয়া মশা বলে আই এম ভেরি সরি। স্যার আর কিছু লাগবে? ঠিক আছে স্যার, এই রুটি আর একটা দেবো? স্যার একটু মাংস দেই? ঠিক আছে স্যার, আপনাকে কিছু দেবো? না না না, আমার কিছু লাগবে না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, তোমাদের আগে যে মুরব্বী বাবুর্চিটা, সে কি এখন আর নেই? না স্যার, সে তো চলে গেছে, কিন্তু আপনি বুঝলেন কেমন তারা? খাবার কি ভালো হয় নাই? না না, খাবার তো অনেক ভালো হয়েছে, কিন্তু ওই যে ওই আগে ভাতে পেতাম সাদা চুল, আর এখন পাই কালো চুল। হ্যাঁ, আমার খাওয়া শেষ। চাটা কোথায়? এই যে ম্যাডাম। এত ঝাল লাগে কেন? এই, এদিকে এসো। কিতা ম্যাডাম? চা তো ঝাল কেন? না, কিতা কইতা শুন ম্যাডাম, চা তো আমি বানাই না। কে বানাইছে? ওরে পাটা। উস্তাদ, কি কয় প্লেট বিরিয়ানি? আর দূর মেরা আপনার বিরিয়ানি, আপনার হে ম্যাডাম রাহে। ম্যাডাম ডাকি গে? দেখুন ম্যাডাম কি হয়েছে? চা আপনি বানাইছেন? আমি বানাইছি। চা তো ঝাল কেন? কি করছেন? জাল কই দেখি। এ মা ম্যাডাম, আমি তো ভুলে চিনির জায়গায় গুড়া মরিচ দিয়ে দিছি। এত মার খামু না নাকি হয়? কই তোরা চালু হয় বেটা? হয় স্যার কি কি আছে? কি রে তোর জিগেলাম কি কি আছে? তুই পানি খা। ভাত, পোলাও, খিচুড়ি, লেড়া খিচুড়ি, বুনা খিচুড়ি, মাংস, গরুর মাংস, মহিষের মাংস, ভেড়ার মাংস, পাঠার মাংস, গন্ডারের মাংস, বাঘের মাংস, হরিণের মাংস, ঘোড়ার মাংস, কুত্তার মাংস, বড় মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, কালাবাউস মাছ, মৃগেল, রুই, পুঁটি মাছ, মলা, ডেলা, চিংড়ি, কাসকি। আর শাক আছে লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁড়া শাক, মূলা শাক, ভেন্ডি শাক, ঢেন্ডি শাক, কচু শাক, আর সমোসা, সিঙ্গারা। এবার কোন কি খাইবেন? কি খামু আর? সেপ খাওয়াইতে পেট ভরে আলাইছস। দাঁড়া আজকে স্যার, এনই এনই। স্যার, কিতা খাইবেন? কি কি আছে তোমার কাছে? ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, ডাল, সবজি, আলু ভর্তা, করলা ভাজি। ভাত কত করে? ভাত 20 টাকা পেলেন। গরু গোস? গরুর মাংস 100 টাকা। বাদ দাও। মুরগি গোস? 80 টাকা। ডিম? 30 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার এক প্লেট ভাত দিবা, মুরগি গোস দিবা, আর একটা ডিম দিবা। যাও। এই দাদা ধরো, তোমার জগের পানি এমন কি লিগা? আচ্ছা তোমার কাছে বোতলে পানি আছে? জি স্যার আছে। কত কইরা? 5 টাকা আর 20 টাকা। 5 টাকা 20 টাকা? পানি তো পানি। আচ্ছা যাও, 5 টাকা দামের একটা পানি বোতল লেও। A few minutes later. স্যার, এই যে পানি। এই মামা, তুমগো পানি এই জায়গায় 5 টাকা কে? 20 টাকা কে? পানি তো পানি। স্যার, 20 টাকা তো হইতেছে কোম্পানির পানি, আর 5 টাকারটা? 5 টাকা তো হইতেছে আপনার বাথরুমের পানি। ও আচ্ছা। সাগম করেন না, কি করছেন না? মলা বান দিচ্ছেন না, বসবি। স্যার, এই যে ভাত আর এই যে গরম গরম ডাল। স্যার, আপনি আমাকে পুরাতন কাস্টমার, আপনার একটু খাতিরদারি ভালো করে বিয়ে করবো। আর কিছু লাগবে স্যার? না না, কিছু লাগবে স্যার বলতে পারেন? না, লাগবে না। স্যার, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে খালি একটা কুক করে ডাক দেবেন। আচ্ছা খান। কি রে, ডালের ভিতর টিকটিকি কে? আরে ভাই,
এদিকে কি হয়েছে স্যার, ঝাল বেশি হয়েছে? না এই লবণ বেশি হয়েছে? না তাহলে ঠিক করবে নিয়ে উঠলেন কেন? ওই বেটা ওই এই ডালের ভিতর টিকটিকি ভাসে কে? স্যার আসতে বলেন, সবাই শুনতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? আরে স্যার বুঝেন না কা, আপনি তো আমাকে পুরাতন কাস্টমার, এর লিগে এই জিনিসটা দিতে পারছি, কিন্তু সবাই যদি চায় এই জিনিস কি দিতে পারবো? এলান ভাত, এই মাংস কই? তো এই যে মাংস তো পুরো পচে গেছে। এই দিকে আসো। কি এটা কি মাংস দিছো দেখো তো, মাংস থেকে কি দুর্গন্ধ আসতেছে, মাংস পুরো পচে গেছে। এই পচা মাংস তো আমি খাইতে পারবো না, যাও তোমার ম্যানেজারকে ডাক দাও। ম্যানেজার এটাকে কি হবে, সেও তো পচা মাংস খাতে পারে না। হ্যাঁ স্যার আপনার কিছু লাগবে? স্যার আপনার কিছু দিব? স্যার রুটি আরেকটা দেবো নাকি? ম্যাডাম কিছু লাগবে? আরেকটা সিঙ্গারা নিয়ে আসেন। আচ্ছা ম্যাডাম এই আরেকটা সিঙ্গারা। ছাড়া কিছু লাগবে? ছাড়া কিছু লাগবে নাকি? ম্যাডাম আপনি শুধু ভিতরে আলু খাইছেন, বাইরের জিনিস খাচ্ছেন না কেন? ডাক্তার আমাকে বাইরের জিনিস খেতে মানা করেছে তো, তাই শুধু ভিতরের জিনিসগুলো খাচ্ছি। স্যার আর কিছু লাগলে কইবেন। এই মামা এই আমার হাফ রোস্টটা এখন দিতেছ না কে? এই না ঠিক মেরে বয়ে থাকেন, আন্নের মতো আরেক বেটা আইব হাফ রোস্ট না অন্য দিকে, এই বেটাটা দেম হাফ, আপনারা দেম হাফ, এই একটা রোস্ট বেজলাম। কাকু আপনার এই আস্তা কেকটা কয় পিস করে কাটবাম, 8 পিস না 4 পিস? না না বাবা, 8 পিস অনেক বেশি হয়ে যাচ্ছে, 8 পিস লাগবে না। তুমি কেকটা 4 পিস করে দাও, মুই আবার ডায়েট করতে আসি। এই বেটা হুতা ভাত খামু। এই যে ধরুন আইনের গুত্তা মারা মাছটা। কে আছে? মায়া গো, আমরা হোটেলে সুন্দর সেরি আইছে। খালা আমার জবটা নিয়ে গেল। আফা কিটা খাইবেন? কি খাবার হবে? এই ধরুন সিঙ্গারা, সমোসা আর রুটি। না 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 এগুলো না, লাঞ্চ কি হবে? এই লাঞ্চ ওই যে ভাত, মাছ, আলু ভর্তা, ডাল, সবজি। আর কিছু হবে না? হ্যাঁ আছে তো, তেহারি, বিরিয়ানি, খিচুড়ি। আপনাদের খিচুড়ি ভালো হবে? মায়া গো ম্যাডাম যে কিতা কইনা, এই ঢাকা শহরের মধ্যে আমরা খিচুড়ি দ্বিতীয় সেরা। তাহলে প্রথম সেরা খিচুড়ি কোনটার? কে রে বাকি সবগুলা? এই যে যান খাবারটা নিয়ে আসেন। স্যার কিতা খাইবেন এনে? তুই সিঙ্গারা নিয়ে আসেন। ইয়েস বস, কিতা খাইবেন? পরোটা দে। ইয়েস মামা, কিতা আনতাম আপনার লিগে? একটা এগ রোল নিয়ে আসেন। ঠিক আছে ভাই। আঙ্কেল কিতা খাই ভাই? হ্যাঁ কিতা খাই ভাই? ভাত আছে? ভাত? হ্যাঁ আছে। তাহলে মোর জন্য ভাত নিয়ে আসো। এ ভাতের লোকে কিতা আনতাম? তোদিকে ভাতের সাথে কিছু ফ্রি ফুরি দাও না? হ্যাঁ দিই তো, একটু লবণ আর একটা পেঁয়াজ। ভাই এগুলো তো এমনিতেই দেয়, মাংস ফ্রি দাও না? হ্যাঁ দিই তো, সব দিন আগে পচা মাংস। ও ওয়াও, তাহলে মোর জন্য 1 প্লেট ভাত আর 1 প্লেট মাংস নিয়ে। ঠিক আছে আনতাছি। ওরে বাবু রে, কি খাউন, মোর তো কন্ট্রোলই হইতে আছে না। ব্যাগের ভিতর নারকেল শুরু হয়ে গেছে, এখনই দৌড়ছি।
কাকা কই যাইন টিয়া দিতেন না ভাত খাইছুন এবারটা যা খাইছি সব তোদের বাথরুমে ফেলাই দিয়ে আসছি আবার টাকা কিসের লাগতো না যাইন এই যে মামারা আর কিস্তা লাগলে কইবেন আমার হোটেলে সবটা পাউন যায় এই যে মামা মাংস লাগলে কইবেন আসতে খাইন খাইন আপনারা গেলা ফুড ম্যাজিস্ট্রেট, আপনি কি খাবারগুলো আপনার হোটেলের এভাবে খোলা রাখেন? না স্যার আজ জয় খালি আজকেই এভাবে কি তারা খাচ্ছে? আপনি জানেন না এমনভাবে খাবার বিক্রি করা নিষেধ? এই যে খোলা অবস্থায় যে রাখছেন এখানে তো মশা মাছি ধুলোবালু সব এসে পড়ছে, এতে তো তারা অসুস্থ হয়ে যাবে খাবার খেলে। কেন এগুলো করছেন? জানেন না এই খাবারের ফলে তাদের বিরাট অসুখ হতে পারে। আর এই যে আপনারা চোখের সামনে দেখছেন খাবারগুলো খোলা, তা আপনারা খাচ্ছেন, এতে জানেন আপনাদের কি পরিমাণ অসুখ হতে পারে? আপনারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনারা তো জানেনই খোলা অবস্থায় খাবারগুলো খাওয়া ঠিক না। আপনারা যদি নিজেরা সচেতন না হন তাহলে এরা কিভাবে নিজেদের শুধরাবে? আপনারা যদি খোলা খাবার দেখে সেটাকে ত্যাগ করতেন, সেটা যদি না খেতেন, তাহলে তারা বাধ্য হয়ে খাবারগুলো ঢাকতো, খাবারগুলো ঢেকে তারা বিক্রি করত। যখন আপনারা এই অবস্থায় দেখেও খাবারগুলো খাচ্ছেন তখন কিন্তু তারা শুধরাবে না, তারা এইভাবে বিক্রি করবে। না হয় তারা বিক্রি করতে পারতো না। এভাবেই কিন্তু চেঞ্জটা আসতো। নিজেদের কিন্তু সচেতন থাকাটা খুব বেশি জরুরি। আমি কি ভুল বলেছি? না না, আপনি একদম ঠিক কথা কইছেন। ওই আমাকে টাকা দিয়ে আমগরে বেজাল খান খায়, ও আর সবাই ধরেন। এই না 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 না, আইন নিজের হাতে তুলে নেবেন না। উনি অপরাধ করেছে, আইন ওনাকে শাস্তি দিবে। আপনি কি তাহলে অপরাধ করেছেন? জি স্যার। আপনি যে খোলা অবস্থায় খাবার রেখেছেন এটাকে অপরাধ মেনে নিচ্ছেন? জি স্যার, ভুল করে লেগেছি, এবারের মতো মাফ করে দিন। আপনি সবার সামনে তাহলে স্বীকার করছেন আপনি অপরাধ করেছেন? জি স্যার। ঠিক আছে। আরেকটা কথা, স্বাস্থ্য সুরক্ষায় নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। ভালো থাকবেন। আপনি আমাদের সাথে আসুন।